গত ১.৫ মাসে যা ঘটেছে ভারতের সাথে, এরপর নিজেদেরকে ক্রিকেটের সবকিছু ভাবার আগে ১০০ বার ভাবতে হবে তাদেরকে। বাংলাদেশ ও পাকিস্তান মিলে তাদের জীবন যেন দুর্বিষহ করে তুলেছে। ভেবেছিল ক্রিকেটে তারা যা বলবে সেটাই শেষ কথা। তবে বাংলাদেশ দেখিয়ে দিয়েছে তাদের নোংরামের জবাব দিতেও প্রস্তুত বিসিবি। আর পাকিস্তান সেই সুযোগে খেলেছে স্লগ ওভারে আসল ছক্কা। ৬,০০০ কোটি টাকা ক্ষতির মুখে পড়ে এখন বাংলাদেশ ও পাকিস্তানের পা ধরা বাকি রেখেছে আইসিসি ও বিসিসিআই। যেন পাকিস্তান ও ভারতের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হয়। অবস্থা এতটাই খারাপ হয়েছে যে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকেও উপস্থিত থাকতে হয়েছে সেখানে। ভারতের বিপক্ষে টি-20 বিশ্বকাপের ম্যাচ না খেলার ঘোষণা দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বড় আলোড়ন তুলেছে পাকিস্তান সরকার। পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত নড়েচড়ে বসেছে আইসিসি। সংকট সমাধানে গতকাল পাকিস্তান সফরে যান আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা। সেখানে তিনি পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ছাড়াও বিসিবি সভাপতি আমিনুল ইসলামের সঙ্গে আলোচনা করেন। রোববার রাতে দীর্ঘ ৫ ঘন্টার বৈঠকের পর ভারত ম্যাচ নিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনায় পাকিস্তান ৩টি শর্ত দিয়েছে বলে জানায় টেলিকম এশিয়া স্পোর্টস। ভারতের গণমাধ্যমগুলো দাবি করেছে, প্রথম শর্ত হিসেবে আইসিসি থেকে পাকিস্তানের প্রাপ্য লভ্যাংশ বাড়ানোর কথা বলা হয়েছে। দ্বিতীয় শর্ত, ভারত পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ পুনরায় চালু করা। ২০১৩ সালের পর দুই দল কোনো সিরিজ খেলেনি। তৃতীয় শর্ত, আচরণগত। ২০২৫ এশিয়া কাপে ভারতীয় ক্রিকেটারদের পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে সৌজন্যমূলক আচরণ না করায় অসন্তোষ জানিয়েছে পাকিস্তান। সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত জানতে পিসিবি চেয়ারম্যান শীঘ্রই প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করবেন। এদিকে এই বৈঠকে লাভ হয়েছে বাংলাদেশেরও। সূত্র বলছে, বাংলাদেশের অভিযোগ ও অতীতে তাদের সঙ্গে হওয়া নানা অবিচারের বিষয়গুলো সমাধানে একটি সমন্বিত ফর্মুলায় একমত হয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো। সেই ফর্মুলার আওতায় বাংলাদেশকে ৩টি সুবিধা দিতে প্রস্তুত আইসিসি। প্রথমত, বিশ্বকাপে না খেলায় বিসিবিকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। অর্থাৎ যে প্রায় ৩৩০ কোটি অর্থ পাওয়ার কথা ছিল বিশ্বকাপে অংশ নিলে, সেটা এখন পাচ্ছে বাংলাদেশ। একই সঙ্গে বিশ্বকাপ থেকে প্রাপ্য লভ্যাংশ পাবে বাংলাদেশ। তৃতীয় সুবিধা হিসেবে ভবিষ্যতে ভারতে কোনো আইসিসি টুর্নামেন্ট আয়োজন হলে বাংলাদেশকে হাইব্রিড মডেলে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। বৈঠকে মূল আলোচনা হয়েছে আইসিসি ও বিসিবির মধ্যে। আর পুরো প্রক্রিয়ায় সমন্বয়কের ভূমিকা পালন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।